একটা জিনিস কি জানেন, যে কোনো অন্যায় হোক না কেন, সেটা যদি তাকে শাসন করা না হয়, তাকে শাস্তি দেয়া না হয়, তাকে বোঝানো না হয় যে এটা অন্যায়, এটা করা ঠিক না, সেটা তো সে করবেই। বাকিরাও সেই অন্যায়গুলো করার সাহস পেয়ে যায়, যে তারা তো চিন্তা করে যে আসলে যত অন্যায় করো না কেন, কোনো প্রকার তো কোনো সাজা হয় না, কোনো বিচার হয় না, কোনো প্রকার কোনো কিছুই হয় না, তাহলে আমি করলেই বা কি, আমারও কিছুই হবে না। তো এই কারণে যে ধরনের অন্যায় বলেন, যে ধরনেরই দুর্নীতি বলেন, যত ধরনের অনৈতিক কাজ বলেন, এটা হবে। সেটা আপনি করেন বা আমি করি বা অন্য আরেকজনে করবেই, এটাই স্বাভাবিক। তো আজকে এই যে ছোট ছোট বাচ্চাদের যে মৃত্যুগুলো হচ্ছে, এটার জন্য শুধু সরকার দায়ী না, আপনি দায়ী, আমি দায়ী, পুরো দেশের মানুষ এইটার জন্য দায়ী কেন? কারণ আজকে যদি আমরা প্রতিনিয়ত আজকে একজনের সাথে অন্যায় হচ্ছে, আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতাম বা প্রতিবাদ করতাম, তাহলে যেটা সত্যি কথা, এই জিনিসগুলো হওয়ার সুযোগ আসতো না। আজকে কারো বিরুদ্ধে বা কারো কি বলে, কারো প্রতি অন্যায় যে হয়, এই অন্যায়টা যখন আমরা মুখ বুজে সহ্য করি না, তখন ওই অন্যায়টাই আমার উপরে এসে পড়ে। তা যার কারণে দেখা যায় কি, যে ওই অন্যায়টা তখন আমার সাথে যখন ওই অন্যায়টা হয়, তখন আর মনে করেন অন্য কেউ আর ওইটার প্রতিবাদ করে না। এখন আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পারেন যে যখন কোনো ধরনের অন্যায় হচ্ছে বা কারো প্রতি অবিচার হচ্ছে, কেউ কোনো প্রতিবাদ করতে চায় না। খুব কম মানুষই আছে হাতে গোনা যারা প্রতিবাদ করে, নয়তো দেখবেন ভিডিও করে, নয়তো পাশ থেকে চলে যাচ্ছে। কিন্তু সেটা শুধু অন্যায়ের ক্ষেত্রে না, একটা মানুষ অসুস্থ হচ্ছে বা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো বিপদ হচ্ছে, তখন কিন্তু মানুষ এগুলো থেকে এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার কথা হলো যে যখন আপনি আমি সচেতন হব, আপনি আমি অন্যায় থেকে বের হয়ে আসব, তখনই দেশের অন্যায়গুলো কমবে এবং যে অন্যায়গুলোকে আমরা বিচার বা প্রতিবাদ করতে পারবো, সেই সময়ই আসলে সব জিনিস থেকে আপনার কি বলে, সব ধরনের অন্যায় অবিচার এগুলো হয়তো কমবে বা মানুষ করতে ভয় পাবে যে না, এগুলো করা যাবে না, এগুলো করলে তো আমার বিচার হবে বা আমার শাস্তি হবে বা আমি কোনো না কোনো কারণে ক্ষতিগ্রস্ত হব। তখনই আসলে মানুষ নিজের থেকেই আস্তে আস্তে এগুলো পরিবর্তন করবে, এছাড়া কোনো দিনই পরিবর্তন হবে না।